শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। তাড়াতাড়ি বলতে ওই ভোরবেলার দিকেই কিন্তু ঘুম ভেঙে গেছিলো, কারণ পুচু সোনা উঠেছিল আর ওকে দুধ খাইয়েছিলাম। তারপরে কিন্তু নিজে উঠে গেছি, আর ঘুমোইনি। আর আজকে কিন্তু ফাইনালি সেই দিনটা যেটা তোমাদেরকে বলছিলাম যে আমরা পুরী যাচ্ছি। তো আজকে কিন্তু আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দেবো। আর ওই জন্য দেখো ভোর ভোর ঘুম থেকে উঠে গেছি আর অনেকটা কাজকর্ম সেরে নিয়েছি আগেই। আর এখন দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, এই ছোট্ট উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আগে। আর পুচু সোনা এখন রয়েছে ঘরে, তো এখনও কিন্তু ঘুমোয়নি। তো একটু তাড়াতাড়ি আজকে উঠে পড়েছে ও, ওকে খাইয়ে দিলে হয়তো আবার ঘুমিয়ে পড়বে। তো দেখো তারপরে আমি উঠোন ঝাড় দিয়ে আমি এখন দুয়ারে জল দিয়ে দিচ্ছিলাম। আর বাইরে একটা কল আছে, তো ওই কলটা থেকে জল নিয়ে গামলায় করে ওই গেটের সামনে একটু আর ঘরের সামনে একটু দিয়ে দিচ্ছিলাম। তবে গেটের পাশেও কিন্তু একটা টাইম কল আছে, সকালবেলা, দুপুরবেলা আর বিকেলবেলা এই 3 টাইমে জল দেয়। তো মাঝে মাঝে ওখান থেকেও জল নিই, আবার মাঝে মাঝে বাইরে একটা কল আছে সেটা থেকেও জল নিয়ে দুয়ারে জলটা দিয়ে দিই। আর দেখো তারপরে কিন্তু আমি আমার এই ছোট্ট দুটো মানি প্ল্যান্ট গাছে জল দিয়ে দিচ্ছিলাম, কারণ মাঝখানে 4 দিন কিন্তু থাকবো না। আর বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে। আর আমার কিন্তু ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা আগের ভিডিওটাতে দেখেছো। তো মোটামুটি সব কাজকর্ম সারা আছে, ওই জন্য দেখো চলে আসলাম আমার এই ছোট্ট কিচেনটায়। আর এসে দেখো আজকে রান্না চাপিয়ে দিয়েছি। আর আজকে জানো তো আমাদের একটু নিরামিষ আছে, ওই জন্য দেখো সব কিছু নিরামিষ করছি। নিরামিষ বলতে ওই ডাল করব, ভাজাভুজি, তারপর এই টুকটাক কিছু আর কি। আর সাইডে বসিয়েছি ভাত। আর চলো আজকে দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের পুরো ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে। তারপরে রান্না বান্না করেছি, তোমার দাদাকে সকালবেলা খাইয়ে দিয়ে তারপরে গিয়ে দুপুরের জন্য খাবার পাঠিয়ে দিয়েছিলাম। ও গেছে ডিউটিতে, আর ও ফিরবে ওই 3:30 নাগাদ। আর এখন যাচ্ছি আমি একটু স্টেশনের দিকে, একটু প্রয়োজনীয় জিনিস আনা দরকার ছিল। তো এখানেই পুচুকে কিন্তু বাড়িতে বলতে ওই পাশের বাড়ি একটা কাকিমার কাছে রেখে গেছি, ওই জন্য পুচুকে তোমরা দেখতে পাওনি। আর তারপরে দেখো ওখান থেকে এসে এই যে রান্না করলাম। রান্না বলতে এখানে কুমড়ো আলু তরকারি করেছি, ছেলের জন্য এখানে সুজি করেছি, আর রুটি করেছি অনেকগুলো। আর এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে রাতের খাবার দাবার নিয়ে যাব আর কি। আর এই যে থালায় ভাতটা দেখতে পাচ্ছ, এইসব আর কি রান্নাবান্না করেছিলাম আজকে। তোমার দাদাভাই এসে যদি দুটো খায়, খেয়ে তারপরে আর কি 4:30 নাগাদ বেরোবো। আর এগুলো বলতে বলতেই দেখো বাইরে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে। আর তোমার দাদাভাইয়েরও আসার টাইম হয়ে গেছে। আর দেখো ও বাড়িতে এসে খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর আমি দেখো যখন ট্রেনে জার্নি করি না, মানে অনেকটা দূরত্ব, ধরো অনেক দূর যেতে হবে, তখন একদম সিম্পলভাবে যাই। মানে কি বলবো, একটু লিপস্টিকও লাগাই না। আসলে আমার মানে অস্বস্তি লাগে আর কি, সারাটা রাত থাকবো। তবে কোথাও ঘুরতে গেলে অবশ্যই পরি, আমি লিপস্টিক পরতে প্রচণ্ড ভালোবাসি। তো দেখো এখন রয়েছি আমরা লোকাল ট্রেনে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে হাওড়া স্টেশন, মানে হুগলি থেকে হাওড়া। তো ট্রেন ধরে নিয়েছি 4:30 থেকে আমাদের ট্রেন ছিল। তো পুচুকে দেখো একটা নর্মালি ড্রেস পরিয়ে নিয়েছি আর নিচে ফুল প্যান্ট পরিয়েছি। এবার তোমাদেরকে বলি ফুল প্যান্ট পরানোর কারণটা। তো আমাদের ট্রেনটা হচ্ছে এসি, মানে আমরা শালিমার থেকে পুরী ট্রেন ধরবো। তো আমাদের এসি রয়েছে, ওই জন্য পুচুকে মানে ফুল প্যান্টটা পরিয়ে দিয়েছে। আর ওপরে দেখো এই যে স্লিভলেস পরিয়েছি, তার কারণ এখন লোকাল ট্রেনে রয়েছি তো গরম লাগবে। যখন ওই ট্রেনে উঠবো তখন ওকে শুধু ওপরের ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলেই হয়ে যাবে। ফুল হাতা গেঞ্জি জামা সমস্ত কিছুই নিয়েছি, কারণ ওই এসি ট্রেনে ঠান্ডা লেগে যাবে। তার মধ্যে হালকা হালকা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাও ভাব লেগেছে, মানে পুচকুর ঠিক হয়ে গেছে কিন্তু আমার লেগেছে। তোমার দাদাভাইয়েরও হালকা নাকি গলা ব্যথা। তো এবার টিকিট তো অনেক দিন আগেই করা হয়ে গেছে, তোমাদের জানিয়েছিলাম, এখন কি আর করা যাবে, ওই জন্য দেখো যাচ্ছি। আর বলতে বলতে দেখো হাওড়া স্টেশনে ঢুকবে ভাব। তো আর একটুখানি বাকি। তো হাওড়া স্টেশনে আমরা নেমে গেছি, আর সেখান থেকে দেখো গাড়ি ভাড়া করে নিয়েছি। এখান থেকে আমরা যাচ্ছি শালিমার, কারণ আমাদের ট্রেনটা কিন্তু শালিমার থেকেই ধরতে হবে। তো বেশ মজা করেই কিন্তু যাচ্ছিলাম। আর দুপুরবেলা তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। আর রাতের জন্য দেখো আজকে নিজেই আমি বানিয়েছি, অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, আর কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ সবজি করেছি। আর পুচুর জন্য একটু সুজি বানিয়েও নিয়ে গেছি। আর তাছাড়া ওর জন্য চিড়ে, তারপর মুড়ি, কলা, দুধ, মানে সমস্ত কিছু কিন্তু নিয়েই যাচ্ছি। বিস্কুট, মানে যেগুলো আমি শুকনো খাবার ওকে খাওয়াতে পারবো বা রাতের খাবারটাও খাওয়াতে পারবো সেই রকম আর কি। তোমরা জিজ্ঞেস করেছিলে অনেকে, তো তাই জন্য আর
তোমাদেরকে আরেকবার বলে দেওয়া। তো দেখো বন্ধুরা, এখানকার আকাশের ওয়েদারটা দেখো একবার, দেখতে এত সুন্দর লাগছে কি বলবো, তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। দেখতে ভীষণই সুন্দর লাগছে, যেমনি আকাশে মেঘ রয়েছে তেমনি সূর্যাস্তের সময়, তো একসাথে দুটো মিলিয়ে অসাধারণ লাগছে। তো দেখো, তো আমরা এই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম, ওই জন্য ভাবলাম একটুখানি ক্যামেরা করে নিই, দিয়ে তোমাদের সাথেও শেয়ার করা হবে, বেশ ভালো লাগছিল। আর এখন প্রায় সন্ধে সন্ধে লাগবে আর কি। ওই দেখো আকাশে চাঁদও দেখা যাচ্ছে। তো বলতে বলতে আমরা চলে এসেছি দেখো শালিমার স্টেশনে। আর এখানে স্টেশনটাও কিন্তু বেশ সুন্দর বাইরে থেকে। আর তারপরে দেখো এই যে আমরা এখন ট্রেনে উঠবো, তো কিছুক্ষণ পরে কিন্তু ট্রেন রয়েছে, আর আমরা দেখো উঠে পড়েছি। তো আমাদের সিটটা আমরা নিয়ে নিয়েছি, আর আমাদের আজকে জানো তো সব কটা লোয়ার সিট ছিল, আর এরকম জানলার ধারে। তো আমার তো ভীষণ পছন্দের, কি বলবো, আমার এই সাইড লোয়ার যেগুলো আমার এত পছন্দের না, তোমাদের কি বলবো। দেখো পুচুকে নিয়ে আমি আমার সিটে বসে পড়েছি, আর ওকে চেঞ্জ করিয়ে দিচ্ছিলাম। ওই যে এসি ট্রেন, তোমাদেরকে তো বললাম যে ওপরে স্লিভলেসটা খুলে ফুল হাতা দেখো গেঞ্জিটা পরিয়ে নিচ্ছিলাম যাতে ঠান্ডা না লাগে। আর সাইড দেখো তার উপরে পুচকুর এখন চুলগুলো একদম ছোট ছোট, তো ঠান্ডাটা আরোই লেগে যাবে, কিন্তু মাথায় কিছুই রাখছে না, টুপি বলো তোয়ালে বলো কোনো কিচ্ছু না। তো এখন তো একটু দুষ্টুমি করে, তোমরা তো জানোই। তো ওকে কিচ্ছু মাথায় দেয়াই যাচ্ছে না, যতবার ওকে দিচ্ছিলাম ততবারই ও ফেলে দিচ্ছিল, এই আর কি সমস্যা। দিয়ে তারপরে ওকে ভাবছি যে খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো, কারণ আমাদের ট্রেনটা ছিল রাতে সন্ধ্যে 7টায় আর কি বলবো। তো দেখো এখন কিন্তু ঘড়ির কাঁটায় ওই 7টা বাজতে 5 মিনিটের মতন বাকি এরকম। তো আর 5 মিনিট পরেই কিন্তু ট্রেনটা আমাদের ছেড়ে দেবে, আর আমরা ওখানে পৌঁছবো ওই ভোর ভোর, মানে ধরো 4টে থেকে 4:30-এর মধ্যে এইরকম। তো দেখো এই যে ছেলের সুজিটা একটু গাঢ় গাঢ় করে নিয়েছিলাম, তো এখানে আমি দেখো একটু দুধ গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে সুজিটাও একটু গরম হয়ে গেল আর ওর খাবারটাও একটু পাতলা হয়ে যাচ্ছে। তো এই আর কি। আর ওর ওই যে র্যাশের মলমটাও নিয়ে এসেছি, তারপর ছেলেকে খাওয়াচ্ছিলাম। আর তারপরে দেখো এখানে তোমার দাদাভাই নিয়েছিল চা, আর আমরা বিস্কুট কেক অনেক কিছু টুকটাক শুকনো খাবার নিয়ে এসেছিলাম বাড়ি থেকেই। তো দেখো ওই যে পুচকু লাস্টে দেখে আমাদের থেকে একটা বিস্কুট নিয়েছে, যতবার আমাকে দিচ্ছে তোমার দাদাভাই ততবারই ও নিতে চাইছে। আর দেখো এই বিস্কুটগুলোকে আমি খাওয়াই না, কারণ এগুলো একটু মিষ্টি বেশি বারবানের, তো ওকে আমি সুগার ফ্রি দিই। আর দেখো ওই জন্য এরকম বিস্কুট তো ও খায়নি, ওই জন্য ওইটা খাওয়ার চেষ্টা করছিল, তো ওকে হাতে এমনি একটা দিয়েছিলাম। তো দেখো এই যে মুখ থেকে একটুখানি ভেঙেছে, আর মুখের অবস্থা দেখো। তো যাই হোক, আমরা সন্ধেবেলা চা বিস্কুটটা খেয়ে নিয়েছি, তবে ট্রেন আমাদের কিন্তু এখনও ছাড়েনি, একটু পরে ছাড়বে কারণ টাইম হয়নি। আর এই দেখো পুচু, তারপরে দেখো আমার ওপরে যে সিটটা আপার, তো ওখানে উঠেছে আর কি মজা করছে। তবে পুচু কিন্তু একটু ওপরের দিকে উঠতে বেশ মানে ভালোবাসে। তো দেখো ওর কোনো ভয়ও লাগছে না, কিছুই না। আর দেখো আমরা এখান দিয়েই আসলাম, আর আমাদের সিটটা ঠিক এই জায়গাটাই ছিল, মানে আজকে জানো তো অনেকটা হাঁটতে হয়নি, অন্যান্য সময় কি হয় হাঁটতে লাগে অনেকটা। তারপর যাই হোক, ঠাকুরের নাম করে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। তো জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আর তোমরাও ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখো এখন কটা বাজে, 19:13, মানে 7:13-তে ট্রেনটা ছেড়েছে, তো একটুখানি দেরিতে ছেড়েছে আর কি। তো তারপরে দেখো আমার এই যে সাইডে সিটটা, তো আমি এবার ট্রেনে উঠে পুচুকে খাওয়াচ্ছিলাম। তো দেখো মুখটাই খুলছে না, ওকে এত চেষ্টা করছি যে খাওয়ানোর, এটা দেখিয়ে ওটা দেখিয়ে, তবুও মুখ খুলছেই না ছেলেটা। তো খুবই দুষ্টুমি করে খাবার নিয়ে, তোমরা অনেকে ভাবো না পুচু মানে কীরকম দুষ্টুমি করে খাবার নিয়ে, খায় কি না, অনেকের মনে প্রশ্ন। এই দেখো এইরকম করে, আর আমি ওকে মানে 2 ঘন্টা 3 ঘন্টা নিয়েও বসে থাকি। অনেকে ভাববে হয়তো এটা মিথ্যে কথা। দেখো এই যে খাওয়াতে গিয়ে, তো ওকে খাওয়াতে খাওয়াতে আমার মনে হয় ট্রেনটা অর্ধেক রাস্তা পৌঁছে যাবে, তবুও আমার ছেলের খাওয়া হবে না। দেখো ওকে যত যাই করি না কেন মুখটাও কিছুতেই খুলবে না। তারপরে দেখো তোমার দাদাভাইয়ের কাছে পুজোকে দিয়ে তারপরে চেষ্টা করছিলাম খাওয়ানোর। যাই হোক ওকে খাইয়েছি, রাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, খাইয়ে দাইয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। আর তারপর দেখো আমরা একটু রাতের খাবারটা খাচ্ছিলাম। তো এখানে নিয়েছি ওই যে রুটি আর তরকারি, আর সাথে এনেছিলাম শশা। তো এই যে আমার ছোট্ট সোনাটা দেখো এখানে ঘুমিয়ে পড়েছে, তো ওর সাইডেই কিন্তু আমি এখানে শোবো। আর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি রাতের। তারপর পুচু এই যে দেখো ঘুমিয়েছে, লাইট ফাইট সব একটু অফ করে দিয়েছি। আর এই যে দেখো এখন অনেকটা রাত, প্রায় মাঝরাত বলতে পারো, রাত 1:30 থেকে 2 বাজে। তো খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাইয়ের সিটটা ছিল পাশে একটু, তো ও কিন্তু ওর সিটে চলে গেছে।
আর ওই যে দেখো ওই জায়গাটা হচ্ছে তোমার দাদাভাইয়ের সিট। আর এখানে সবাই দেখো ঘুমোচ্ছে। আর একদম ঠান্ডা ঠান্ডাও লাগছে, মানে কি বলবো, মানে যেন আমার 2-3টে চাদর হলে ভালো হতো। তো পুচুকে একটা নিচে পেতেছি, দিয়ে পুচুকে আমাদের বাড়ি থেকে আনা তোয়ালেগুলোই দিয়েছি। আর তারপরে দেখো এই যে এই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম, আর হঠাৎ আমার না ঘুম ভেঙে গেছিলো। তারপর দেখি এখান দিয়ে ব্রিজটা পার করছে, খুব সুন্দর একটা জায়গা, মানে নিচে অনেকটা জল আর ওপরে এরকম ব্রিজ, ওই সাইড দিয়ে দেখো গাড়িগুলোও যাচ্ছে আর আমরা যাচ্ছি ট্রেনে। তো হঠাৎ করে কেন জানি না এমনি ঘুম ভেঙে গেছে, দিয়ে আমি যে উঠেছি প্রচুর পাশ থেকে, ও কিন্তু উঠে গেছিলো আমার কোলে। তো ঘুম থেকে ওর ভেঙে গেছিলো, তারপরে গিয়ে ওকে নিয়ে আর ঘুম হয়নি, ও জেগেছিলো আমিও জেগেছিলাম। দিয়ে এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 4:30, মানে ভোর। তো তারপরে দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, এই যে আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে পুরীধামে। তো এখান থেকে দেখো ট্রলিগুলো নেব, তো দুটো বড় বড় ট্রলি আছে, তোমার দাদাভাইয়ের একটা পিট ব্যাগ আছে, আর আমি সাইডে কোনো ব্যাগ নিইনি কারণ পুচুকে নিতে হবে ওই জন্য। আর তারপরে দেখো এই যে আমরা চলে আসলাম পুরী হোটেলের কাছেই একদম। তো এখানে দেখো এসেই প্রথমে আমরা গেছিলাম রুমে, আর তবে রুম এখনও খালি হয়নি বলে লাগেজগুলো রেখে এসেছি নিচে রিসেপশানে। আর তারপরে দেখো এখানে হাঁটতে হাঁটতে একটুখানি এই সমুদ্রের ধারে এসেছিলাম আমরা, কারণ কিছুক্ষণ পরে রুমটা খালি হবে, তখনই আমরা রুমে শিফট করে যাব। আর পুচুকে কোলে নিয়ে তোমার দাদাভাই আর আমি এদিকে দেখো এসেছি হচ্ছে এই সমুদ্রের ধারে, দেখতে বেশ সুন্দর লাগছে। আর ভোরের মানে ওয়েদারটা না খুব ভালো লাগে। তবে আজকে আকাশ মেঘলা, সূর্য ওঠাটা দেখতে পারবো কিনা জানি না, তবে এমনি এসেছিলাম এখানটায়, বেশ ভালো লাগছিলো। আর ঢেউগুলো বেশ সুন্দর করে আসছিল। তবে সন্ধ্যের পরেও যে ঢেউ দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি ভোরবেলাটাও কিন্তু বেশ সুন্দর লাগে। তারপরে আমি দেখো থাকতে না পেরে আমি কিন্তু চলে গেছিলাম জলের ধারে। আর আমি ভাবছিলাম একদম রুমে গিয়ে যখন ফ্রেশ হবই তাহলে একটু ভিজেই যাই এখান থেকে। তো পুচুকে তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে আমি এখানে একটুখানি জলে নেমেছিলাম। সমুদ্র তো আমার বেশ ভালো লাগে, তবে একটু ভয়ও পাই, খুব বেশি স্রোতে যেতে পারি না, ওই অল্প অল্প স্রোতেই বেশ মজাটা নিই। তো বেশ সুন্দর লাগছিলো। আর সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্য আরও বেশি ভালো লাগছিলো। কিন্তু এইখানটা না প্রচণ্ড পরিমাণে গরম, কি বলবো তোমাদেরকে, মানে বারবার শুধু ঘেমে যাচ্ছিলাম। আর আকাশটা দেখো যেমনি মেঘলা রয়েছে তেমনি চারিদিক পুরো অন্ধকার করে আসছে। তো এখন ওই ঘড়ির কাঁটায় 4:45টার মতন প্রায় বাজে, 4:45-5টার মতন বাজতে চললো আর কি। তো এখানে 2-1টা দোকান খুলেছিল, তো তারপরে আমরা একটু ঘুরেও নিয়েছি। আর তারপরে দেখো এই যে এই জায়গাটায় বসেছিলাম, তোমার দাদাভাই এখানে ব্যাগটা নিয়ে বসেছিল, মানে পিট ব্যাগ যেটা, সেখানে প্রচুর সব খাবার দাবার রেখেছি। তো ওইখানে আর কি বসে বসে ওকে একটু দুধ গুলে খাইয়ে দিচ্ছিলাম। আর ট্রেনের থেকে তো খাইয়েই এনেছি, তো অতটা অসুবিধা কিন্তু হয়নি। তো দেখো এখানে খেতে বসে ও পা তুলে কী দুষ্টুমিটানা করছে। আর এখানে প্রচণ্ড পরিমাণে বালিও রয়েছে। আর এই যে দেখো এখন অনেকটা মানে ফর্সা হয়ে গেছে, সকাল হয়ে গেছে, বেশ সুন্দর ওয়েদার। তবে ভোরবেলার দিকেও দেখলাম অনেক লোকজন রয়েছে এখানে, মানে রাত দিন সারাক্ষণ প্রচুর লোকজন রয়েছে। আর অনেক টুকটাক দোকানপাটও রয়েছে এই দিকটায়। আর তারপরে দেখো এই যে এখানে যে উটগুলো রয়েছে, অনেকে উঠে ছবি তুলছিল। তো তারপরে দেখো আমরা চলে এসেছি রুমে। আর রুমে এসে আমি একদম স্নান দান সেরে নিয়েছি, ওই সকালবেলায় ফ্রেশ হয়ে নিয়েছি, দিয়ে এবার পুচুকে খাওয়াবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তোমরা।